বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে রাসূল তারা আপনার সম্মান কি করবে? আমি আল্লাহ তাআলা তো বলেছি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব, আমি আল্লাহ তাআলা কুল কায়নাত সমস্ত কিছু ধ্বংস করে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বন্ধু, যেই দিন কেউ থাকবে না ওই দিনও আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং ওই নবীর শানে যারা বেয়াদবি করবে তারা মুসলমান না শয়তান। আওয়াজটা সবাই একসাথে বলি, তারা মুসলমান না শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম শয়তান থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করে সবর না। আমিন। আর যাদের 50-60 বছর হয়েছে আমি দেখতে পাচ্ছি অনেকের দাড়িগুলো সাদা হয়ে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, অনেকের হাড্ডি জোড়াগুলো কমজোর হয়ে গিয়েছে, চাইলে একটা দূর দিতে পারবে না, ঠিক কি না? ঠিক। চাইলে শক্তি দেখাতে পারবে না। আরে যাদের 50-60 হয়েছে, সর্বোচ্চ 80-90 100 বছর যখন হয়ে যাবে, বাবা গভীর মনোযোগ, বেশিক্ষণ কষ্ট দিব না। আমার আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাছে তখন একজন ফেরেশতা পাঠাবে। কি পাঠাবে? ফেরেশতা। ফেরেশতার নাম হচ্ছে মালাইকুল মউত। ওই ফেরেশতার নাম হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবাকে নিয়ে যায়, মা থেকে ছেলেকে নিয়ে যায়, ছেলে থেকে মাকে নিয়ে যায়, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রী থেকে স্বামীকে নিয়ে যায়। ওই মালাইকুল মউত যখন আসবে, আসার সাথে সাথে ওই আজরাইলের চেহারাটা দেখার সাথে সাথে আমাদের শরীরের হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, ঠাস ঠাস করে খুলে যাবে। ওই মালাইকুল মউতের চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের রোগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। শুধু তাই নয়, ওই আজরাইল যখন আমাদের সিনার মধ্যে, আমাদের বুকের মধ্যে হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাইকুল মউত যখন আমাদের রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, তখন আমাদের একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে আপনাকে আমাদের সবাইকে গোসল দিবে। দেওয়ার পরে আমাদেরকে 3টি সাদা কাপড়ে প্যাকেট করে আমাদেরকে মসজিদের আঙ্গিনার দিকে নিয়ে যাওয়া হবে, জানাজার ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। আমি আপনি আমরা সবাই চিৎকার দেব, ও বাবা, ও ভাই, ও বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না এত দামি ঘর আছে, আমার না এত বড় বিল্ডিং আছে, আমার না সন্তান আছে, আমার না রূপবতী গুণবতী স্ত্রী আছে, আমার এত সুন্দর সংসার রেখে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। আমাকে আপনাকে জানাজার ময়দানে, জানাজার নামাজ পড়ানোর পরে আমাকে আপনাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে কবরে রাখবে, বাঁশ দিবে, পাটি দিবে, সানি দিবে, মাটি চাপা দিয়ে এক এক করে চলে যাবে, এক এক করে চলে যাবে। আমরা চিৎকার দিব, বাবা রে, ভাই রে, বন্ধু রে, কোথায় রেখে গেলা, কেমন ঘরে রেখে গেলা? যেই ঘরে দরজা নাই, যেই ঘরে জানালা নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ফ্যান নাই, এই কেমন ঘরে রেখে গেলা, কেমন ঘরে রেখে গেলা, কেমন করে রেখে গেলা? কেউ চিৎকার শুনবে না, কেউ চিৎকার শুনবে না। ওই কবরে তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা বানাবে, দুইজন ফেরেশতা বানাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মুনকার নাকির। মুনকার নাকির, ওই মুনকার নাকির তাদের কবরে আসবে যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমার নবীকে মানে নাই, আমার নবীর শানে বেয়াদবি করেছে। তাদের কবরে মুনকার নাকির এসে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান রাব্বুকা, বলো বলো তোমার প্রভুকে, তোমার প্রভুকে। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 2 নাম্বার প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? যারা ইসলাম বুঝে নাই, যারা ইসলাম মানে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। 3 নাম্বার প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে তার সম্পর্কে তোমার আকীদা কি, ধারণা কি? যারা দুশমনে রাসূল, যারা দুনিয়ার জমিনে মিলাদুন নবীকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীর সালাতু সালামকে বেদাত বলেছিল, যারা দুনিয়ার জমিনে আমার নবীকে মাটি বলেছিল, যারা দুনিয়ার জমিনে শবে বরাত, শবে কদর, মেরাজকে যারা অস্বীকার করেছিল, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। তখন ওই
আল্লাহর নাফরমান বান্দার কবরের সাথে, বেঈমানের কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা খুলে দিবে। জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে। তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে ঠাস ঠাস করে ছিটতে থাকবে। তার বুকের উভয় পাশের হাড়ের পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। আর যখন মালদার সুন্নি ভাইদের কবরে আশিক রাসূল ভাইদের কবরে যখন মুনকার নাকির আসবে, মুনকার নাকির যখন বলবে, বলো মান রাব্বুকা, তোমার প্রভুকে, আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। যখন 2 নাম্বার প্রশ্ন করবে মা দিনুকা, আশিক রাসূল বলবে দীন আল ইসলাম, দীন আল ইসলাম। যখন 3 নাম্বার প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে তার সম্পর্কে তোমার ধারণা কি, তার সম্পর্কে তোমার আকীদা কি? তখন আশিক রাসূল বলবে ওগো মুনকার নাকির, ও মুনকার নাকির, চলে যাও আমার কবর থেকে চলে যাও। কামলি ওয়ালা নবী আমার কবর এসেছে, আমার নবীর নূরানি কদম মোবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। চলে বলুন আমরা কবরে গিয়ে নবীকে দেখতে চাই কি চাই না? আর হাত তুলে বলি চাই কি চাই না? কবরে এমপি যাবে না, মন্ত্রী যাবে না, কবরে চেয়ারম্যান যাবে না, কবরে মেম্বার যাবে না, কবরে কোনো নেতা যাবে না, বিত্তশালী প্রভাবশালী কেউ যাবে না। কবরে যাবে একজন, তিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে আমরা সবাই কবরে গিয়ে দেখতে চাই কি চাই? আর এই কবর থেকে যখন আমরা হাসরের ময়দানে উঠবো,